গাইস এই ভিডিওতে অনেকগুলা মিথ্যা কথা বলা হইব, অনেকগুলা সাফা মারা হইব, তো কেউ আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে নিজেরা বিভ্রান্ত হবেন না। তুমি না সকাল থেকে 9 ঘন্টা হাঁটছো, এখন 3 কিলোমিটার হাঁটতে সমস্যা কি? না ক্লান্ত হয়ে গেছে, আজুমার নামাজের সময় হয়ে গেছে, তাহলে নামাজ পড়া হবে না। ভাই আপনার কি খুব ক্লান্ত? পানি দিব ভাই? ফারুক মাও, এখানে আর সময় নষ্ট করিয়েন না, আমাদেরকে অনেক উপরে যাইতে হবে, এখানকার সময় নষ্ট করি না। গাইস আমরা এখন কত ফিট উপরে আছি মাও? 1500 ফিট উপরে আছি, মানে আমরা এখন 1500 ফিট উপরে আছি। মানে আমরা এখানে আসার পর, এখানে আমরা কয়েকজন ছাড়া কেউ নেই, যদিও পিছনে অনেক মানুষ আছে। মানে আমরা এখানে আসার পর মানে এটা কি অলৌকিক একটা আওয়াজ শুনতে পাইতেছি। আপনি পাইতেছেন মাও? এখন বাবুরে যদি আমরা এই জায়গায় আনতাম, বাবুকে অলৌকিক ফিল্ডটা নিতে পাইতো না। সাথে আপনাদের ম্যানেজার বাসা নেই। একটু উঠার জন্য মানে তারা এখনো হাঁপাইতেছে, কারণ তারা এখনো ফিজর হয়ে গেছে। আমাদের ড্রাইভার সাহেব একটা এসে রাস্তা করছে, আর একটা মনে করেন আপনার ওই পাশ দিয়ে আসতে গেলে ছুটিতে উঠালেন। এখান থেকে কতটুকু দূরে? তাহলে এই পথে যাওয়া যায়। ওটা সমস্যা না, এটা আমরা টেনশন করলাম না, আমরা ফোনে গেছি যেখানে বাইকে আসেন এখন ওই চলে গেছে। গাইস আমি বিগত 50 বছরের ভিতরে এখনো পর্যন্ত একটা মিথ্যা কথাও বলি নাই, মানে বিগত 50 বছরের ভিতরে একটা মিথ্যা কথাও বলি নাই। 50 বছর হয়েছে নাকি? আচ্ছা যাই হোক, আমরা এমন একটা জায়গায় এসেছি, এখানে দেখেন গাইস, মানে আমরা 7-8 জন ছাড়া আর কোনো প্রাণীও নেই এখানে, কোনো মানুষে নাই। মানে বিগত আমার মনে হয় বিগত 50 বছর বা 100 বছরের ভিতরে এখানে কেউ আসে নাই। আমরা এমন একটা জায়গায় গাইস, যখন এই কাজগুলো যখন আমি চাইছিলাম, এগুলো আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছিলাম। মানে এলাকাবাসী যারা আছে তারা যেন সুন্দরভাবে চলাফেরা বা ঘুরেফিরা করতে পারে। এদের মতো কিছু লোক আছে, এরা আসি আমি শেষ করি। এদের মতো কিছু লোক আছে, আমরা যখন এগুলো তৈরি করে দিছি, এদের মতো কিছু লোক আছে এগুলো আসে সেগুলো নষ্ট করে। কি নিচে যাইতে ভয় পাইতেছেন? জি। আর নিচে যাইতে পাইতেছেন না? আপনার হাত কি দুর্বলতা কাজ করতেছে? আমরা সবাই মাত্র একটু নামলাম, আর একটু নামি চলেন। আরে উঠাম, জাকির ভাইয়ের কান ধরে উঠে দেবেন, আর কি গাইস এই ভিডিওতে অনেকগুলা মিথ্যা কথা বলা হইব, অনেকগুলা সাফা মারা হইব, তো কেউ আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে নিজেরা বিভ্রান্ত হবেন না। আমরা প্রায় 100 বছরের পরিকল্পনা নিয়ে ওই যে মুরব্বির সাথে ওনার সাথে যখন আমরা একাত্র ফুটবল জায়গাটা দেন, ওনার সাথে যখন আমরা একাত্র ফুটবল খেলতাম, তখন থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা মানে আমাদের দেশ থেকে ভিন্ন একটা দেশে মানে পাড়ি দেবো। এই ফারুক মামার সাথে যখন আমরা একাত্র ফুটবল খেলতাম, মানে আমরা খেললে তো উনি মোটামুটি মাঠের বাইরে থাকতো, বলটল বাইরে গেলে মোটামুটি আমাদেরকে হেল্প করতো। ওনার সাথে আমাদের ওই সময় যে একটা সম্পর্ক ছিল, আমাদের পরিকল্পনা ছিল যে আমরা দেশের বাইরে একটা মানে কি ট্যুর না, মানে আমরা একটু পরিদর্শন করবো বা এলাকায় কি আছে না আছে। তো আমরা অবশেষে 100 বছর পর্যন্ত পরিকল্পনা করছি আমরা তখন এই জায়গায় আসবো বা আমাদের শেষ করি না কি। তো অবশেষে আমরা যখন এখানে 100 বছরের ক্যামেরার ভিতরে থাকেন, কারণ জাতি এখন কোথায়, জাতি এখন দেখতে চায় ছাপা, খালি আমি মারি না, আপনিও ছাপা মারেন। বাংলাদেশ নিয়ে পাবেন, এটা বাংলাদেশের একটা এলাকা। আমি ভিডিও বানাচ্ছি, এগুলো হচ্ছে গাইস ওনার কথাগুলো একটু ফলো করেন। জি ভাই, বলেন আপনি কি ভয় পাইতেছেন এখানে উঠতে? চালঙ্গি ভাই, মানে আমরা তো এতক্ষণ অনেক আমরা যে কথাটা বলতে চাইতেছি যে আমাদের উনি ফুল ফ্যাশন নিয়ে যাইতেছে, একটু পর হয়তো বসে থাকবে আধা ঘন্টা।
এখান থেকে আরো কত কিলোমিটার? 3 কিলোমিটার হাঁটে কেমনে যাইবেন? তুমি না সকাল থেকে 9 ঘন্টা হাঁটছো, এখন 3 কিলোমিটার হাঁটতে সমস্যা কি? আমার সব পরিশ্রম তো এখানে বিফল হয়েছে গাইস। আঙ্কেলে বলতেছে এখান থেকে নাকি আরো 3 কিলোমিটার। আমার লাগে সমস্যা নাই, কারণ আমার পা অটোমেটিক চলে। এখন আমি এই বেচারাগুলো আসতে এই বেচারাগুলো আফসোস করতেছি, এরা কি 3 কিলোমিটার পর পাড়ি দিবে? আপনি পারবেন ইনশাল্লাহ 3 কিলোমিটার পর কিছু না। শোরুম দিল, তারপরে আলোকের মিয়া পাহাড়ের একদিন উঠে 3 দিন আর অফিস করতো না, এখন তখন ভালো লাগে যে আসলে এটাতে আমি সানুমিয়াও দোকানে বসে এখন হমান রোডে ঢুকিয়েছি ভিতরে আমরা যাবো, আবার একদিন বাইরে চলে যাবো, এটা কি হেঁটে চেননি না, ক্লান্ত হয়ে গেছে, আজুমার নামাজের সময় হয়ে গেছে, তাহলে নামাজ পড়া হবে না। নামাজের নামাজ নিচে মসজিদ আছে, ও জিনটিন গাড়ি দিয়ে গেছে। গাইজ আমি আগে বলেছিলাম যারা বিবাহিত তাদেরকে জানো আমরা এখানে না আনি, তারা যারা বিবাহিত আমি দেখাই। ইনি ক্লান্ত, ইনি ক্লান্ত। আমি কিছু কই খামাকা নিজের ভিডিও করার না, 200 এর উপর কি ভিডিও করার না। ভাই আপনারা কি খুব ক্লান্ত? পানি দিব ভাই? খুব কষ্ট হচ্ছে ওদের। দিদি তো আমরা হিসাব করে নিই, তারা হচ্ছে যখন আমরাও হারুম, কারণ সিস্টেম আছে। আই কই না সিস্টেম আছে, তারা ফ্যান খুলি ছোট ফ্যান নিয়ে গেছে, আমরা যদি ছোট ফ্যান নিতে পারি আমরাও যাইতাম আরো। আমি মনে হয় এন্ডুনার বাসে ফিরে যেতাম, না জীবনে ঝুঁকি আছে। যদি আর কিছু হয় সিঁড়ি রাখেন, এই ফেস এখন সিঁড়ি দেখি রাখেন, যদি আর কিছু হয় ভিডিওটা তো দেখবেন পরে। আর জীবনে ঝুঁকি আছে যথেষ্ট পরিমাণে। গাইস এই বড় ভাইটা আমি একটা ধন্যবাদ দিতেছি, আমার একটা লাঠি গিফট করার জন্য। আপনারা ওনাকে একটা ধন্যবাদ দিয়ে দিয়েন আমার একটা লাঠি গিফট করার জন্য। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার এই মানবতা আমি কখনো বলতে পারবো না। গাইস আমরা সীতাকুণ্ড পাহাড় ঘোরার পর আমরা সরাসরি চলে আসলাম ফয়েজ লেক। তো আমরা ফয়েজ লেক ঘোরার পর সেখান থেকে চলে যাবো সরাসরি সি ওয়ার্ল্ডে। তো এর ফাঁকে দিয়ে আমরা জুমার নামাজটা পড়ে নিলাম। জুমার নামাজ পড়ার পরে আমরা ফয়েজ লেকের গেট দিয়ে ফয়েজ লেকের ভিতরে ঢুকবো। আর এটা হচ্ছে ফয়েজ লেকের টিকিট কাউন্টার। টিকিট কাটার পর আমরা সবাই ফয়েজ লেকের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে ফয়েজ লেকের দৃশ্য। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে সি ওয়ার্ল্ড। গাইস এটা হচ্ছে ফয়েজ লেক, এখান থেকে আমরা সোজা যাবো সি ওয়ার্ল্ডে। মানে গাইস এই লেকের ভিতরে আপনারা যে বোটগুলো দেখতেছেন, এই বোটে করে আমরা সি ওয়ার্ল্ডে যাবো। ঠিক আছে, আমরা নামবো না, এদেরকে ফোলা পাইন যারা আছে এদেরকে আমরা নামাই দেবো। আর আমরা মুরব্বী যারা আছি, আলমগীর ভাই বা বাগিনা ফারুক আমরা যারা আছে আমরা পানিতে নামবো না। গাইজ এটা হচ্ছে সি ওয়ার্ল্ড। তো এখানে কোনো ভিডিও ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো না। যদি এখানে কোনো ভিডিও ফুটেজ আপনারা দেখতে চান, তো আমার এই চ্যানেলে আগের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।